বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেআউটের আর্নিং সোর্স ট্রান্সফার করে অন্য আরেকটি পেআউটে খুব সহজেই নেওয়া যায়। অনেকে আছে বর্তমানে বিভিন্ন থার্ড পার্টি টুলস ইউজ করে মাত্র কয়েক মিনিটে আর্নিং সোর্সগুলোকে অন্য আরেকটা পেআউটে লিঙ্ক করে নিচ্ছেন। দয়া করে তারা এই ভিডিওটি দেখবেন না, কারণ এই ভিডিওতে দেখানো হবে ফেসবুকের রুলস মেনে কিভাবে একটি ফর্ম ফিল আপ করে খুব সুন্দরভাবে আর্নিং সোর্সগুলোকে সাকসেসফুলি অ্যাপ্লাই করার মাধ্যমে এক পেআউট থেকে অন্য আরেকটি পেআউটে ট্রান্সফার করে নেওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের যে পেআউটে আপনারা বেশ অনেকগুলো আর্নিং সোর্স দেখতে পাচ্ছেন, তার মধ্যে সবগুলো পেজই অনেক বড় বড় পেজ। এই জায়গাতে দুইটা পেজ এবং ইনার আইডির আর্নিং সোর্সটা আছে, বাট ইনি কয়েকবার অ্যাপ্লাই করছে, বাট কোনোভাবে কিন্তু আর্নিং সোর্সগুলোকে অন্য আরেকটা পেআউটে নিতে পারেনি, বিভিন্ন ধরনের ভুল ধরছে। এরপরে ইনি যখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে, তারপরে কিন্তু আমরা ইনার পেআউটটা চেক করি এবং স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছেন, আমরা এই নোটে খুব সুন্দরভাবে ফার্স্ট আপনাদেরকে যে পেআউটে বর্তমানে আর্নিং সোর্স গুলো আছে সেই পেআউটের নাম এবং নাম্বারটাকে লিখতে হবে। আপনার সবই কিন্তু আপনাদের পেআউটের মধ্যেই পাওয়া যাবে। এরপরে আপনাদের নিচে যে নেম এবং একটা আইডি নাম্বার আছে, এই জায়গাতে আপনারা যে পেআউটে নিতে চাচ্ছেন সেই পেআউটের নেম এবং আইডি নাম্বারটা আপনারা সুন্দর করে নোট করবেন। এরপরে আপনাদের যে কয়টা পেজ বা আইডি আর্নিং সোর্স, আপনাদের সেই কয়টা পেজের সোর্স আইডি এবং পেজের নাম বা আইডির নাম আপনাদেরকে খুব সুন্দরভাবে কপি পেস্ট করতে হবে। আপনারা এই সেম প্রসেসটা কিন্তু আপনাদের ফোন থেকেও করা সম্ভব। আপনাদের ফোন থেকে করলে অবশ্যই ডেস্কটপ সাইট বা মোডটাকে আপনাদেরকে অন করতে হবে, তাহলে আমার মতো কিন্তু সেম স্ক্রিনে আপনারা কাজটা করতে পারবেন। আপনারা এই ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে নোট করার পরে আপনারা স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে হলে আপনারা যে নোটে যে ইনফরমেশনগুলো কপি করলেন, ওই ইনফরমেশনগুলো আপনাদের যে যে জায়গা যে যে ইনফরমেশনগুলো চাচ্ছে জাস্ট সেই জায়গাতে কপি অ্যান্ড পেস্ট করতে হবে বা টাইপ করতে হবে। এরপরে আপনাদের সকল ইনফরমেশনগুলোকে সুন্দর করে ফর্মটা ফিল আপ করার পরে এরপরে আপনাদেরকে কিন্তু এখানে একটা সিগনেচার অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটর সিগনেচার। এটা মূলত হচ্ছে যে অ্যাডমিন প্রোফাইল থেকে অ্যাপ্লাই করা হচ্ছে সেই প্রোফাইলের যে অ্যাডমিন নেম আছে সেই অ্যাডমিন নেম। এবার আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার তো 2টা 3টা পর্যন্ত অ্যাডমিন অ্যাক্সেস অ্যাড করা আছে, তাহলে আমি কার নাম দিব? আপনি যে প্রোফাইল থেকে অ্যাপ্লাইটা সাবমিট করবেন, আপনি সেই প্রোফাইলের অ্যাডমিন নামটাকে খুব সুন্দর করে এই জায়গাতে সেম টু সেম টাইপ করবেন এবং আপনাদেরকে ওই অ্যাডমিন নামেরই কিন্তু সিগনেচার করতে হবে এবং সেই সিগনেচারটি কিন্তু সুন্দর করে পিএনজি করতে হবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা সাইনটাকে পিএনজি করে নিচ্ছি। আমরা এখানে ফটোশপ ইউজ করছি, আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকেও কিন্তু এটা পিএনজি করে নেওয়া যায়, সেটা আপনারা জানেন। তো সাইনটাকে সেভ করার পরে আপনাদেরকে যেতে হবে docosign.com এ। এটা আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। এরপরে আপনাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন এবং যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনারা জিমেইল দিয়ে সাইন ইন অথবা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করতে পারেন। এরপর ডান সাইডে কর্নারে প্রোফাইল আইকনটা আছে, সেই জায়গাতে যেতে হবে। এরপরে যেতে হবে আপনাদের ম্যানেজ প্রোফাইল, এরপরে আপনাদেরকে যেতে হবে সিগনেচার, এরপরে যেতে হবে আপলোড। এই আপলোড সেকশনে গিয়ে আপনারা যে সাইনটাকে পিএনজি করলেন ওই সাইনটাকে এখানে আপলোড করতে হবে এবং দুই জায়গায় আপলোড করে এখান থেকে সেভ করতে হবে এবং এখান থেকে যেতে হবে আবারও ডকুসাইন হোমে এবং যাওয়ার পরে এখান থেকে আপলোড সেকশনে গিয়ে আপনাদেরকে যে ফর্মটা আপনারা এতক্ষণে ফিল আপ করলেন ওই ফর্মটাকে আপনারা আপলোড দিবেন। আপলোড করার পর আপনারা এখান থেকে দিবেন নেক্সট, এরপরে দিবেন সাইন ইন। সাইন ইন করার পরে খুব সুন্দর করে আপনারা এই জায়গাতে দুইটা সাইনকে অ্যাড করে দিবেন। আপনারা এই জায়গা থেকে ফিনিশ। এই ফর্মটা আপনাদের ইমেইলে যাবে এবং এই ইমেইলে এই যে ফর্মটা যাচ্ছে এই ফর্মটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে এই ফর্মটা যদি এখানে আপনারা ওপেন করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ডকুসাইন ভেরিফাইড হয়ে গেছে। আপনাদের আমাদের টিক মার্ক শো হচ্ছে, তো এমন ডকুসাইন ভেরিফাইড কিন্তু অবশ্যই হতে হবে। এরপরে আপনাদেরকে এটা অ্যাপ্লাই করার জন্য যেতে হবে পেআউট হেল্পে এবং যেতে হবে গেট মোর হেল্প। নান অফ দি অ্যাবাভ এভাবে গিয়ে আপনাদের এই জায়গাতে যদি ইমেল চাই ইমেল অ্যাড্রেস দিবেন এবং পেআউট প্রোডাক্ট হিসেবে আপনারা এই জায়গাতে দেবেন স্টার এবং ইস্যু হিসাবে দিবেন আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। এরপরে আপনারা যে ফাঁকা একটা বক্স দেখতে পাচ্ছেন, এই ফাঁকা বক্সে আপনারা যে নোটটা ফার্স্টে লিখছিলেন ওই নোটটাকে আপনাদের এই জায়গাতে কপি পেস্ট করে এখান থেকে সেন্ড করতে হবে। তো যেহেতু আমি যার কাজটা করছি তার অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করা আছে, তাই আমি এই জায়গা থেকে তার যে ভুলগুলো ধরছে আমি সেই ভুলগুলোকে মেনশন করে একটা মেসেজ লিখে এখানে অ্যাড সেকশন থেকে ওই ফর্মটাকে অ্যাড করে আমি ওই মেসেজগুলো দিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি এবং সাবমিট করার পরে এটা নর্মালি 24 থেকে 72 ঘন্টা অবধি সময় লাগে, আবার অনেক ক্ষেত্রে এটা 5 থেকে 7 দিন অবধি সময় লাগতে পারে। সে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে কোনো রকম আর দ্বিতীয়বার অ্যাপ্লাই না করে এটা রিপ্লাই আসা পর্যন্ত আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের 24 ঘন্টার মতো পরেই কিন্তু আমরা যখন আবারও সাপোর্ট ইনবক্স চেক করতে গেলাম তখন কিন্তু
কিন্তু খুব সহজে আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমাদের কিন্তু ইমেল চলে আসছে এবং আমরা যখন এবার আমাদের নতুন পে আউটটা চেক করছি, যে পে আউটে আমাদের আর্নিং সোর্সটা নিয়েছিলাম যেটা লাস্টে 859, এই পে আউটে কিন্তু সেই পেজ এবং প্রোফাইলের আর্নিং সোর্সগুলো কিন্তু খুব সহজেই এখানে চলে আসছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। সো আপনারা যারা বাইপাসে পছন্দ, বিভিন্ন টুলস দিয়ে করতে পছন্দ, তাদের জন্য কিন্তু এই প্রসেসটা নয়। যেমনটা আমি প্রথমেই বলছিলাম, আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।